সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, এই মুহূর্তে বড়সড় খবরের আপডেট। আবারও আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেটে আজকে উঠে এসেছে আবারও বঙ্গে হতে চলেছে ঝড় বৃষ্টি। রাজ্যে কি ফের নিম্নচাপ? তোলপাড় করা বৃষ্টিপাত আবারও কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল আইএমডি। ওয়েস্ট বেঙ্গল সহ আমাদের বাংলাদেশ এবং তার সাথে উত্তরবঙ্গে আবারও হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং তার সাথে কালবৈশাখী ঝড় এবং তার সাথে বজ্রপাত, তিনটি একত্রিত মিলিত হয়ে আবারও কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি বর্ষার আগেই কিন্তু প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তন, জলীয় বাষ্প এবং উত্তরবঙ্গ থেকে বর্ষার আগমনের প্রভাবের হাওয়াতে আবারও কিন্তু আগামী 2 সপ্তাহ বঙ্গে থাকতে চলেছে ঝড় বৃষ্টির দাপট। বর্ষা তারই মধ্যে প্রবেশ করবে, ফলে দুর্যোগ এবং তার সাথে আমাদের লাল হলুদ সতর্কতাতে ঘন ঘটা তৈরি হয়ে গেল। সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আজকে পুরো বিস্তারিত খবরের আলোচনা করব আপনাদের সামনে। রাজ্যে আবারও তোলপাড় করতে আসছে যে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং তার সাথে বজ্রপাত। কলকাতা সংলগ্ন এবং ঢাকা সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট কতটা কী পরিমাণে থাকবে এবং তারই সাথে আমাদের সারাদিন আবহাওয়ার সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করব আজকে স্যাটেলাইট ম্যাপ এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং সবশেষে চ্যানেলটিতে কমেন্ট বক্সে কমেন্ট করে আসুন। আগামীর দিনে আমরা সেই কমেন্ট অনুযায়ী আগামী একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরব। চলুন দর্শকবিন্দু, আজকে জেনে নিই তাহলে আজকে আবহাওয়া দপ্তর কী বলছে, আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ কী জানাচ্ছেন। দর্শকবিন্দু, আজকে আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে যে রাজ্যে ফের নিম্নচাপ হতে চলেছে। তোলপাড় করা বৃষ্টি এবং কলকাতা সংলগ্ন ছাড়াও বাংলাদেশের ঢাকা সংলগ্ন জেলাগুলিতে হতে চলেছে এই ঝড় বৃষ্টি। আগামী 2 সপ্তাহে বঙ্গে আবারও কেমন থাকবে আবহাওয়া, তারই পূর্বাভাস আজকে আবহাওয়া দপ্তর দিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে ঝড়ো হাওয়া, বৃষ্টি এবং ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া থাকতে চলেছে। অন্যদিকে উত্তরবঙ্গে প্রায় টানা বর্ষণ। এরই মধ্যে আগামী আমাদের 29শে জুন থেকে হতে চলেছে 9ই জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে বিস্তারিত পূর্বাভাস, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 2 থেকে 3 সপ্তাহ বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ থেকে ডিপ্রেশন বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত নেই বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তবে নিম্নচাপের সম্ভাবনা নেই, কিন্তু আমাদের বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া কিন্তু হওয়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আবহাওয়া দপ্তরের মতে আগামী 9ই জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তন, ঘূর্ণিঝড় বা আমাদের ঘূর্ণাবর্তন এবং ঘূর্ণিঝড়ের আমাদের কিন্তু আস্তে আস্তে পথ কিন্তু তৈরি হবে এবং তার সাথে বৃষ্টি থেমে থেমে শুরুবাত কিন্তু হবে। এর অর্থ হলো যখন তখন বৃষ্টিপাত এবং কখনো কখনো রোদের তাপমাত্রা বৃদ্ধি থাকবে। উত্তর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তন, যা উচ্চস্তরে ঘূর্ণাবর্তনের সক্রিয় লক্ষণ কিন্তু দেখা গেছে। এছাড়াও রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ুর অক্ষরেখা সক্রিয় হয়েছে। এই 2 আবহাওয়াগত ব্যবস্থার প্রভাবে পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর বলছে। কোথায় কোথায় রয়েছে মৌসুমী বায়ু? না, আজ আমাদের 29শে জুন, অর্থাৎ আজকে আমাদের কিন্তু সোমবার। এই 29শে জুন এবং তার সাথে 28শে জুন অর্থাৎ আজকে রবিবারে আজ থেকে কিন্তু মৌসুমী বায়ুর উত্তর সীমা আরব সাগর থেকে শুরু করে গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার হয়ে নেপাল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গে বর্ষার জন্য অনুকূল পরিবেশ কিন্তু বজায় রয়েছে। গত 1 সপ্তাহে কোথায় কোথায় কত বৃষ্টিপাত হয়েছে? আইএমডি রিপোর্ট অনুযায়ী 18ই জুন থেকে আজ আমাদের 28শে জুন পর্যন্ত বৃষ্টিপাতের তুলনা 17% বেশি হওয়ার কথা বলছে। প্রকৃত বৃষ্টিপাত 103.9 মিমি এবং স্বাভাবিক বৃষ্টিপাত 88.8 মিমি পর্যন্ত কিন্তু হয়েছে, অর্থাৎ গত সপ্তাহে বর্ষা যথেষ্ট সক্রিয় ছিল। অন্যদিকে 1 জুন থেকে 24শে জুন পর্যন্ত গোটা মৌসুমে বৃষ্টিপাত হয়েছে 218.8 মিমি, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়েও 222 এবং তার সাথে আমাদের 1 মিমি শতাংশ বেশি কিন্তু কার্যকর হয়েছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত আবারও থাকার কথা বলছে, যার কারণে গত সপ্তাহে আমাদের উত্তরবঙ্গে একাধিক জেলাতে প্রবল বর্ষণ কিন্তু হয়েছে। সবচেয়ে বেশি প্রবল বর্ষণ হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, যেখানে আজকে এই জেলাগুলিতেও কিন্তু এই সতর্কবার্তা আজ থেকে জারি করা হচ্ছে। 19, 21, 22, 23 এবং তার সাথে 29, 30 পর্যন্ত একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে আমাদের কালিম্পংয়ে এই বৃষ্টিপাত হওয়ার আবারও রেকর্ড হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। শুধু উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখি তাহলে দক্ষিণবঙ্গেও কিন্তু সক্রিয় রয়েছে বর্ষা। শুধু উত্তরবঙ্গের নয়, দক্ষিণবঙ্গেও বর্ষা এবার কিন্তু সক্রিয়ভাবে আসতে চলেছে, যার কারণে ভারী বৃষ্টিপাত আবারও হতে চলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং তার সাথে চন্দননগর, চন্দনকোনা, হাবড়া, হলদিয়া এবং বহরমপুর, মালদা, মুর্শিদাবাদে কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ব্যাপক রেকর্ড বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। ঝড়ো হাওয়ার দাপট গত সপ্তাহে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার ছিল অন্যতম বৈশিষ্ট্য। বিশেষ করে 23শে জুনের পর থেকে কলকাতায় আলিপুরের একমাত্র 75 ঘন্টায় আমাদের কিন্তু দেখতে পেয়েছি যে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর কারণে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, পুরুলিয়াতে বিভিন্ন জেলাগুলিতে জেলায় জেলায় 40 থেকে 41 এবং 80-81 কিলোমিটার পর্যন্ত এই ঝড়ো হাওয়া রেকর্ড করেছে, যার কারণে বৃষ্টিপাতও কিন্তু ব্যাপক হারে হয়েছে। আগামী 2 সপ্তাহে কী হতে পারে না, আইএমডি পূর্বাভাস অনুযায়ী আজকে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা নেই, যার কারণে বর্ষা সক্রিয় থাকতে চলেছে। উত্তরবঙ্গে মাঝামাঝি মধ্যেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবারও কোথাও কোথাও দমকা হাওয়া, ঝড়ো হাওয়াও থাকতে পারে। বাংলাদেশেও কিন্তু আমাদের কিন্তু এরকমই থাকতে চলেছে। বাংলাদেশে আবহাওয়াবিদরা বলছে আবহাওয়ার মতে নিম্নচাপ না থাকলেও বর্ষার অক্ষরেখা ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে উচ্চ স্তরে ঘূর্ণাবর্তন সক্রিয় হয়ে গেছে, যার কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে নিয়মিতভাবে বৃষ্টিপাত এবার থেকে শুরু হতে চলেছে। ফলে আগামী কয়েকদিন গরমের অস্বস্তিকর কিছুটা কমে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম হওয়া বজায় থাকবে এবং ঝড় বৃষ্টির দাপট আবার আজ থেকে বাংলাদেশেও থাকতে চলেছে। বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ এবং মোগলা, পায়রা, ময়মনসিংহ, নরসিংগঞ্জ থেকে কলাপাড়া এবং রংপুর, ঢাকা পর্যন্ত এই ঝড় বৃষ্টির কথা বলছে। ফলে আজ থেকে আবহাওয়ার আবারও বড়সড় সতর্কবার্তা জারি করছে। বর্ষা নিয়ে ইতিমধ্যে আবারও আপডেট আপনাদের সামনে আগামীকাল তুলে ধরবো। চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।